আজকের এই রেসিপিটা একদম ওয়ান পট রেসিপি। যেমন ধরুন আপনার কোনোদিন প্রচন্ড গরমের জন্য রান্না করতে ইচ্ছা করছে না, বা এরকম হলো যে বাইরে কোথাও যেতে হবে তাই রান্না করার টাইম নেই। তাই এই 15 মিনিটের মধ্যে একটা পাত্রের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এক থালা ভাত গোটা বাড়ির লোক এই রেসিপিটা দিয়েই খেয়ে ফেলতে পারে। তার সাথে সাথে এটা হেলদি আর হাই ইন প্রোটিন অ্যান্ড ফাইবার। তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখে নিন। আর সেই রকম ব্যস্ত দিনের জন্য সেভ করে রাখুন যেদিন আপনার কাছে রান্নার কোনো টাইম থাকবে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে কয়েকটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতেই যা টাইম লাগে, তারপরে আর টাইম লাগে। এরপরে বাড়িতে যা যা সবজি আছে যেগুলো আপনি খেতে পছন্দ করেন সেরকম সবজিগুলো দিয়ে দিলে। আমি দিয়েছি পটল, আলু আর টমেটো। এছাড়া আর কোনো সবজি সত্যি কথা বলতে কি আমার কাটতে ইচ্ছা করছিল না, তাই দিইনি। এবার এগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব 1 কাপ মতো মুসুরির ডাল, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব অল্প একটু নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলার মধ্যে এই তিনটে ছাড়া আর কিছু কিন্তু লাগবে না। এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে দিয়ে দেব জল পরিমাণ মতো। এখানে আমি প্রায় 3 কাপ মতো জল দিয়েছি। এবার আর কি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। ওই 10 মিনিট সময় লাগবে ডালটা সিদ্ধ হতে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিন। ডালটা সিদ্ধ হয়ে গেলে একটা তড়কা লাগাবো। তার জন্য সর্ষের তেলে দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। এরপর দিয়ে দেব একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ব্যাস, তাহলেই হয়ে যাবে। ডালটা একদম সিদ্ধ হয়ে গেলে এই তরকাটা ডালের উপরে দিয়ে দেব। এবার আসতে চলেছে সোর্স টপার, মানে ডিম। আর আরো বেশি ক্রিমি করার জন্য 3 থেকে 4টে কাঁচা ডিম কুসুমটা যাতে গোটা থাকে সেইভাবে ভেঙে ভেঙে এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে ডিমগুলো একটু রান্না হয়ে যায়। 2 মিনিট লাগবে ডিমগুলো রান্না হতে। ব্যাস, তাহলেই আমাদের এই হাই প্রোটিন হেলদি ডালের রেসিপি তৈরি হয়ে যাবে। এই একটা রেসিপি তৈরি করে নিলে কিন্তু আপনার সারাদিনের কাজ শেষ। বিশ্বাস করুন, বাড়ির লোক
একটুও কমপ্লেন করবেন না যে আপনি একটা মাত্র তরকারি বানিয়েছেন। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সহজ সহজ হেলদি রেসিপির জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আজ তাহলে এই হেলদি রেসিপিটা দিয়েই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।